দেখুন এইটা আমার মায়ের বাড়ি, মানে মায়ের বাড়িতে মানে যখন গিয়েছিলাম তখন মানে ভিডিওটা তুলেছিলাম আর কি। তো দেখতে পেলাম, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব মনে হলো করলাম। এদিকে আমার দাদারা তো এসেছিলো, ওদের লাগেজ আর কি। এই মানে আমার দাদা মানে সেজো দাদাটার এই উপর ঘরের রুম, মানে দুটো রুম আর কিচেন আছে, বাথরুম আছে, আর নিচে আমার মেজো ভাবিটা থাকে। যাই হোক, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতেই পাবেন। আর এইটা মানে ভিডিওটা মানে আমার তুলেছিলাম তো এখন আমার মা যখন মানে ইন্তেকাল করেছিল না ফেব্রুয়ারি মাসে, তো গিয়েছিলাম তখনই করে। তখন তো মানে আমি জানুয়ারি 28 তারিখ থেকে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, তো কোনোভাবে ওই করছিলাম কদিন, 10-15 দিন। তারপরে আমার মা ইন্তেকাল করলে চলে মানে গিয়েছিলাম দেশে, ব্যাঙ্গালোর থেকে মানে কলকাতায় আর কি গিয়েছিলাম। তারপর তো আমি মানে আর কোনো ব্লগ দিইনি 1 মাস মতন প্রায়। তাও এখানে চলে এসেছিলাম আমরা, মানে দেশ থেকে ব্যাঙ্গালোরে চলে এসেছি পূজার 2 দিন আগে। ওই 20-21 দিনের মধ্যে, আরও কম মানে থাকিনি। যাই হোক চলে এসেছিলাম, আর এসে মানে তাও দিইনি। মন মেজাজ খুবই খারাপ ছিল। আস্তে 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 মনে হলো যে একটা ইউটিউব চ্যানেল করি। তো যাই হোক, এই জন্য মানে এখন মানে ওই মানে মনে পড়লো আর কি, এই ভিডিওটা সামনে এলো, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে, এই জন্যই করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এটা আমার মায়ের বাড়ি। তো এরপরে হয়তো মানে দেশে গেলে আমার নিজের ঘরও মানে দেশের বাড়ি দেখাবো। আর আমি যেহেতু এইখানে থাকি ব্যাঙ্গালোরে আমার এটা ভাড়া রুম, মানে যেখান থেকে আমার ডেলি মানে ব্লগ ছাড়া হয় আর কি। এখানে আমার ভাড়া রুম, আমি এখানে ভাড়াতে থাকি। আর আমাদের বিল্ডিংয়েতে বলেছিলাম 18টা মানে লোক আছে, ওপর নিচে করে। আমি থার্ড ফ্লোরে থাকি, ফার্স্ট ফ্লোর থাকতাম, মানে পায়রা পুষছে বলার বাবা ছাদে, উপরে চলে এসেছি। যাই হোক, এদিকে রুম দেখুন, এদিকে কাজ সিস্টেম করেছে। মানে আমরা ভাবি আবার ফের এই এখন তোরাও বাইরে আছে, ওরাও হায়দ্রাবাদে থাকে, সব মানে দাদাই বাইরে থাকে। ভাই বলতে আমরা তো 3 বোন আর 5 মানে ভাই বলতে দাদাই বলা হয় আর কি। আমার তো সব বড়, খালি একটা ছোটো আছে আমার নিচে, ও মানে ব্যাঙ্গালোরে থাকে। আমার দিদির ছেলে ব্যাঙ্গালোরে থাকে, মেয়ের দিদির মানে হাজব্যান্ড এসে মানে ব্যাঙ্গালোরে থাকে, এই আর কি। আর আর কী বলে ভুলে যাচ্ছি। তো আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন, একটা করে লাইক আর সাবস্ক্রাইব করবেন। এই আমার ছেলেকে আয়নায় দেখা গেছে, দিদির মেয়েকে। আর ওইদিকে বলছেন যে আমাদের এইখানে 18টা রুমে সব থাকে, সব লিজে থাকে, সব 6 লাখ টাকা করে লিজ দিয়ে সব আছে আর কি, সবাই। আর জলটা তো মানে 800 টাকা করে লাই, মানে ব্যাঙ্গালোরে। ওইখানের কথাটা আমি বলছি আর কি। আর এরকমই আর কি। আর যখন দেশে যাবো আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করবো, আমার নিজের বাড়িও শেয়ার করব। যাই হোক, আরও অনেক কিছু শেয়ার করার আছে আপনাদের সঙ্গে। ওইদিকে রুমটা শুয়ে আছে বলে আর মানে ওইদিকে ঢোকা হয়নি। তো এবার নিচে যাব, নিচের রুমে আর কি। তো এইদিকে নিচের রুমে গেছি, নিচের রুমটা আর কি লালসান। মানে নিচেতে আমার মেজো ভাবি থাকে। ওর মানে ওই একটা ছেলে, 2টো মেয়ে, ছেলে মেয়েই থাকে। আর ওপরে তো ভাবিরা মানে ওরা তো শহরেই থাকে, ওদের কাছে চাবি দেওয়া থাকে, ঝাড়ু টাড়ু মারে, এই পড়েই থাকে, কেউ তো সেরকম নেই। আর মা ছিল, মা থাকতো, মাই তো আমাদের ছেড়ে চলে গেল। আর কে আর আছে, একটা মানুষ, গুরুজন মানুষ থাকলে কতটা যে মানে একটা মানে ঘরে মানে দরকার লাগে আর কী বলবো। তো আমার মা তো সেরকম বয়সও হয় না, ভালো সুস্থ মানুষ, স্টক করে আর কি ইন্তেকাল করেছে। আমরা মানে খুব মানে অল্প বয়সেই আমাদের বাপ মাকে হারালাম। বাপ তো যখন 4 বছর বয়স তখন ইন্তেকাল করেছে, আর মা তো এই তো একটাই বাচ্চা হয়েছে, 25-26 বছর বয়সেই মাকে হারিয়ে ফেললাম, এইটুকুনি।